আমার ভিডিওর প্রথমের দৃশ্য দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আবার একটা জার্নির ভিডিও, একটা লং জার্নির ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আর আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কলকাতা থেকে ভুবনেশ্বর যাবার আমার এই গাড়ি নিয়ে আমি একা যাচ্ছি। আর আমার ভিডিও দেখলে আমি কলকাতা থেকে এখন পাস করলাম। কলকাতা থেকে বেরিয়েছিলাম প্রায় 1টার সময়, আর এইখানে এসে আমি সাঁতরাগাছি ক্রস করে আমি এই জাতীয় সড়কে এসে পৌঁছালাম। এসে আমি এখন যাব ভুবনেশ্বর। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা পুরো সাথে থেকো, আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকে আমরা দেখে নেব যে 2026-এর এই জানুয়ারি মাসে এই লং জার্নির ভিডিওটা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার প্রায় 2000 কিলোমিটার আমি জার্নি করব। যারা লং জার্নি করো, যারা কার নিয়ে ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, বিশাখাপাটনা, বিজয়বাড়া যাদের যাওয়ার ইচ্ছা থাকে, যারা বেড়াতে যাও বা কাজকর্মের সূত্রে যাদেরকে যেতে হয়, তারা দেখবে ঠিক 2026-এ এই রাস্তাঘাট এখন কেমন হয়েছে, আমাদেরকে যেতে আমরা কিভাবে যাচ্ছি। চলো তাহলে ভিডিওর সাথে দেখো। আর এখন ঠিক আমি অনেকটা বাগনানের কাছাকাছি চলে এসেছি। ঘড়িতে প্রায় 2:36 বাজে, প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো। আমি এখন ড্রাইভ করে আসছি, আর আমি একা আসছি, দেখতে পাচ্ছ পুরো গাড়িটা ফাঁকা। আমি একাই ড্রাইভ করে যাব এই ভুবনেশ্বর, প্রায় 450 কিলোমিটার রাস্তা। আর আমি খুব একটা স্পিডে চালাচ্ছি না, আমার গাড়ির বেশিরভাগ গতি হচ্ছে ওই 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার। এইভাবেই আমি যাচ্ছি আর তোমাদেরকে পুরো বিস্তারিত আলোচনা করছি। আজকের ভিডিও পুরো কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাবার। প্রথম পার্টে আমি কলকাতা থেকে ভুবনেশ্বর প্রায় 450 কিলোমিটার এই ভিডিওটা তোমাদের তৈরি করে দেখাবো। তারপরের পার্টে দেখাবো ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার যে প্রায় 1500 কিলোমিটার রাস্তার যে দৃশ্যটা। মেদিনীপুর টাউন যেতে গেলে এটা দিয়ে যেতে হবে, আর আমরা যাব সিধে যাব এখন ভুবনেশ্বর। খড়গপুর কলকাতা থেকে 130 কিলোমিটারের মতো রাস্তা আমরা অতিক্রম করলাম। আমার অনেকটা সময় লাগলো, যেহেতু আমি 1টার সময় বেরিয়েছি আর 4:30 বাজছে এখন। কেন সময়টা লাগলো সেটা আমি ভিডিওর মাঝেই আমি তোমাদেরকে জানাবো। আর সমস্যায় পড়ে গিয়েছিলাম। খড়গপুর বাঁ দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা, এই যে রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, বাট আমি সিধে যাবো। এটা খড়গপুর যাচ্ছে, আমি সিধে যাব। এই যে খড়গপুর ব্রিজ থেকে যে রাস্তাটা আমি এখন ধরলাম, এই রাস্তাটা একদম সিধে চলে যাচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর, জলেশ্বর, বালাসর, ভদ্রাক হয়ে ভুবনেশ্বর আমরা যাব। বাগনান থেকে কিছুটা রাস্তা ক্রস করে আসার পরেই আমার গাড়িটাকে কিছু বাগনান থানায় হবে মেবি, মানে তার সমস্ত গাড়িকে ধরছিল, তার সাথে আমার গাড়িটাকেও ধরলো। তো আমি নেমে জানলাম কিসের জন্য ধরা হচ্ছে। বলছে সামনে ইলেকশন রয়েছে আমাদের রাজ্যে, কিছু মাস পরেই হবে ইলেকশন, তার জন্য সমস্ত গাড়িকে জমা নেওয়া হচ্ছে। তো জমার প্রসেসটা কি, যে এখন আমাদের কাছ থেকে জমার প্রসেসটা কি, যে এখন আমাদের কাছ থেকে কোনো ডকুমেন্টস, হয় ড্রাইভিং লাইসেন্স নয় স্মার্ট কার্ড, গাড়ির যে কোনো একটা ডকুমেন্টস জমা দিতে হবে। ভোটের 3 দিনের জন্য থানাতে দিতে হবে। তারা থানা থেকে বলছে তাদের উপযুক্ত তেলও দেওয়া হবে। এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের সব ঠিক রইলো, কিন্তু আমরা যারা বাইরে থাকি, এই ধরো আমি এই কার নিয়ে এখন ব্যাঙ্গালোর যাব, ব্যাঙ্গালোরে আমার সমস্ত কাজকর্ম রয়েছে, ভুবনেশ্বরে রয়েছে। তো হয়তো আমি ইলেকশনের দিন আমাকে আসতেই হবে ভোট দেওয়ার জন্য। ধরো ভোট দেওয়ার জন্য আমি এলাম, আমি বাই বাস বা বাই ট্রেন বা আমি প্লেনেও আসতে পারি। কিন্তু এখানে যদি আমি ডকুমেন্টস জমা দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমাকে এই ডকুমেন্টসের জন্য আমাকে কিন্তু গাড়িটাকে নিয়ে আসতেই হতো। যাক, আমি অনেক রিকোয়েস্ট করলাম, 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়েছিলাম। অনেক রিকোয়েস্ট করার পরে যেই থানার যারা ছিলেন, যারা কর্মে যারা ছিলেন, তারা যাক আমাকে রিকোয়েস্টটা মেনে আমাকে গাড়িটা
আমাকে নিয়ে এগিয়ে যেতে বলে। সো সেই কারণে আমার অনেকটা দেরি হলো, তো একটু সাবধানে থেকো। একটা আশ্চর্য বিষয় লাগলো বন্ধুরা, জানি না তোমাদের মতামতটা কি, আমাকে জানাবে। এই গাড়ি আমরা যারা খেটে খাওয়া মানুষ অনেক কষ্ট করে খেটে 2 পয়সা জমিয়ে আমাদেরকে এই গাড়িটা কিনতে হয়। গাড়িটা কেনার সময় সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি, রোড ট্যাক্স দিচ্ছি, এছাড়া আমরা যখন রাস্তায় যাচ্ছি আমাদের টোল ট্যাক্সও দিতে হয়। তো আমরা এত কিছু আমাদের এই গাড়িটা চালানোর জন্য আমাদেরকে মানে খরচা করতে হয়, এটা আমাদের নিজস্ব পার্সোনাল ইউজের জন্য। তারপরেও জানি না, এটা একটা নিশ্চয়ই আইন রয়েছে। আমাকে যেটা থানার যে কর্তৃপক্ষ, যে ওসি ছিলেন, যে আমাকে জানালেন যে গাড়িটা কেনার সময় আপনারা দেখে নেবেন যে ওইখানে লিখিতভাবে মেনশন করা আছে যে সরকারের কাজের সময় গাড়ি সরকার তোমার কাছ থেকে নিতে পারে আর তোমাকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। তো বড়ই আশ্চর্য লাগে যে এই ধরনের আইনটাকে মানে আমি শুনে যে আমরা খেটে আমরা গাড়ি নিলাম, আমরা গাড়ি কিনছি, আমরা সে গাড়ি চালাচ্ছি, তার খরচাও করে যাচ্ছি। সরকার, আমার মনে হয় এটা জোরপূর্বক, এই ধরনের আইনটাও যদি হয়ে থাকে এটা একটা জোরপূর্বক আইন। আমার বাড়ির গাড়ি আমাকে সরকারকে দিতে হবে কি? সরকারের কাছে কি সেরকমও টাকা নেই যে ইলেকশনের জন্য প্রাইভেট গাড়িগুলোকে ধরে ধরে থানাতে সেগুলোকে ব্যবহার করতে হবে? আমি ব্যক্তিগত দিক দিয়ে কিন্তু এতে একেবারেই আমার মানে বলবো এটা একটা জোরপূর্বক, মানে যে ব্রিটিশরা যেইভাবে আমাদের উপর শাসন করেছে এক ধরনের সেই ধরনের শাসন বলতে পারো। একদিকে দেখো মিনিস্টারদের কাছে 8টা-10টা করে গাড়ি, তাদের গাড়িতে কিন্তু তাদের গাড়িগুলোকে কখনো ধরবে না। ঠিক খেটে খাওয়া মানুষদের, আমাদের মতো মানে গরিব মানুষদের গাড়িগুলোকে এরা জোরপূর্বকভাবে ধরায়। আইন সেইভাবে তৈরি করা হয়েছে, এখানে থানারও কিছু করার নেই, থানাকে প্রেশার দেওয়া হয়। তবে এইটা খুব আশ্চর্য লাগে যে জোরপূর্বকভাবে আমি ভিডিওটা করতে পারলাম না, যেহেতু আমাকে রিকোয়েস্ট করে আমাকে বেরিয়ে যেতে হবে। বেশি হয়তো আমি যদি ভিডিও করতে যেতাম আমাকে আইন হিসাবে হয়তো আমার কাগজপত্র জমা নিয়ে নিত, আমাকে আসতে বাধ্য হতো। আমি রিকোয়েস্ট করলাম, যাকে আমার রিকোয়েস্টটা শুনলো, তবুও কিন্তু আমাকে আশ্চর্য লাগছে এই ধরনের আইনটা কবে চেঞ্জ হবে আমাদের রাজ্যে জানি না। মানে জোরপূর্বকভাবে আমাদের যে গাড়িগুলোকে কেড়ে নেওয়া হয়, খুব আশ্চর্য লাগছে এইটাকে। যাই হোক, আমি আমার ভিডিও শুরু করছি, ভিডিওর সাথে থেকো। খড়গপুর থেকে বালাসর প্রায় 125 কিলোমিটার রাস্তা, আর এখন ঠিক বালাসরের দিকেই যাচ্ছি। 125 কিলোমিটার রাস্তা, আর প্রায় এখন সন্ধে হতে চলেছে। খড়গপুর থেকে উড়িষ্যা যাওয়ার রাস্তায় দুপুরবেলা কিংবা রাত্রিবেলা যদি খাবারের কোনো সন্ধানে থাকো, তাহলে ঠিক বেলদা থেকে 9 কিলোমিটার আগেই এই যে হোটেলের নাম হচ্ছে রয়্যাল গ্যালাক্সি হোটেল রেস্টুরেন্ট। এই হোটেলটা যেরকম দেখতে কিন্তু সেরকম তোমরা ভাববে না। তোমরা যদি কোনো দিন আসো এই হোটেলের খাওয়া দাওয়া করবে, তার সাথে দামটাও তোমরা জানবে। আমাকে কমেন্ট করে জানিও, তোমাদেরকে কিন্তু ভালো লাগতেই হবে। তো যাই হোক, এখন সন্ধেবেলা, আমার খাবার কিছু নেই। আমি সামনে বেলদার কিছুটা আগেই একটা ছোট্ট টি ব্রেক করব। রয়্যাল গ্যালাক্সি হোটেল রেস্টুরেন্ট। আর বন্ধুরা, যেহেতু আমাকে দূরপাল্লা জার্নি করতে হয় রাত্রের সময়, এই রেডিয়াম স্টিকারটা লাগিয়ে নিলাম। তো এখানে একটা ছোট্ট টি ব্রেক করলাম, করে আবার আমার জার্নি আমি শুরু করছি। ঘড়িতে ঠিক 5:30 বেজে গেল, সন্ধে হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট টি ব্রেকের জন্য। আবার আমরা বেরিয়ে পড়ছি, আমরা দেখে নেব এর পরের রাস্তাটা কেমন পাওয়া যায়। এখনও প্রায় 100 কিলোমিটার রাস্তা আমাদের বালেশ্বর যেতে হবে। বেলদা ক্রস করলাম, জলেশ্বর এইখান থেকে 32 কিলোমিটার। মনে হচ্ছে এইখানে কোনো মেলা হচ্ছে বাঁদিকে, ঠিক আমাদের এটা মেদিনীপুরের শেষ সীমান্ত বলতে পারো। জলেশ্বর এখনও কিছুটা বাকি রয়েছে, আর রাস্তায় এরকম ভিড় আমরা কোনোদিন দেখিনি। বাঁদিকে অনেক বড় একটা মেলা চলছে, যে কারণে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমরা এইমাত্র উড়িষ্যার বর্ডারটা ক্রস করলাম, অর্থাৎ পশ্চিমবাংলা থেকে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলাম। এখন যে জায়গা আছে এটা হচ্ছে জলেশ্বর, সামনে একটা টোল প্লাজা আসবে। এই জলেশ্বর থেকে বালাসর যেতে গেলে এখনও প্রায় 60 কিলোমিটার আমাদের রাস্তা অতিক্রম করতে হবে। আমরা এখন যে নদীটা পেরোচ্ছি এটা হলো সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীর জল মা সীতা দেবীর পুত্র লব কুশকে পান করাতেন
সেই সুবর্ণরেখা নদী উড়িষ্যা থেকে বয়ে গেছে, যেটা আমাদের ঝাড়গ্রামে গেছে, যেটা আমি তোমাদের ভিডিওতে দেখেছিলাম। তপবন থেকে এর জল গেছে, সেই তপবনেই সীতা দেবী তার পুত্র লবকুশকে এই সুবর্ণরেখা নদীর জল পান করাতে। যাক, অনেক ভিডিও হলো, এবার একটা ছোট্ট করে ব্রেক নিতে হবে। ঠিক বালাসোরটা ক্রস করার পরেই তোমাদেরকে দেখালাম যে টিফিন দোকান থেকে একটা গোবি মাঞ্চুরিয়ান নিলাম, হাফ প্লেট, 60 টাকা দাম নিল। আর এর আগেও আমি খেয়ে গেছি, মোটামুটি খারাপ না। সেরকম খাবার সেরকম কিছু পছন্দ হলো না। পাওয়া যাচ্ছিলো অনেক কিছুই, রোল, চাউমিন, ফ্রাইড রাইস, এই ধরনের অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। গোবি মাঞ্চুরিয়ানটা খাওয়া হয় না, আমাদের ওইদিকে মাঞ্চুরিয়ানটা খুব কম পাওয়া যায়। গোবি মাঞ্চুরিয়ানটা ইচ্ছে যাচ্ছিল খেতে, যাক ছোট্ট একটা টিফিন করে নিই। আমার টিফিন হয়ে গেল, এবার শুধু বাকি রইল একটু জল খেতে। চলো আবার আমাদের গন্তব্যস্থল ভুবনেশ্বর যাওয়া যাক। এখন যে জায়গাটা ক্রস করছি এটা হলো বাহানাগা। এটাই সেই দুঃখ আর বেদনার জায়গা, কারণ প্রায় 2.5 বছর আগে ঠিক এই রাস্তারই বাঁ হাতে 150 থেকে 200 মিটার দূরে বাহানাগা রেলওয়ে স্টেশন রয়েছে। আর সেই রেলওয়ে স্টেশনের পাশেই একটা মর্মান্তিক যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে দুর্ঘটনাটা ঘটেছিল, এইটাই হচ্ছে সেই জায়গায় বাহানাগা। এখানে পেট্রোলের দাম 101 টাকা 38 পয়সা। ঘড়িতে রাত্রি 8:30 বাজে, আর এসে পৌঁছে গেলাম উড়িষ্যার একটা ভালো শহর ভদ্রক। এই ভদ্রক শহর এখন আমরা ক্রস করছি। এইখান থেকে ভুবনেশ্বর যেতে প্রায় এখনো 120 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। মুহূর্তে ঠিক ঘড়িতে বাজে 9:40, আর এসে পৌঁছে গেলাম ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে চন্দিখোলে। এই চন্দিখোলে শহর এখন ক্রস করছি, 9:40 হয়েছে রাত্রির। এই চন্দিখোলে শহর থেকে কটকের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর কটক থেকে ভুবনেশ্বর হচ্ছে প্রায় 20 কিলোমিটার। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এখনও ভুবনেশ্বর যেতে প্রায় 60 কিলোমিটার আমাদের রাস্তা বাকি রয়েছে। আমরা এখান থেকে মহানদী ব্রিজ শুরু হচ্ছে। আমরা এই মহানদী ব্রিজটা ক্রস করার পরেই, শেষ হওয়ার পরেই 1-2 কিলোমিটার পরেই চলে আসবে কটক শহর। আমরা এখন কটক শহরে ঢুকছি। আমরা কটকে পৌঁছে গেলাম। কটক শহর উড়িষ্যা রাজ্যের একটা নামী শহর, পুরনো শহর কটক। ভুবনেশ্বর উড়িষ্যার একটা খুব সুন্দর শহর, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা, ঝরঝরে, আর খুব মেনটেনেন্স করা হয় শহরটাকে, যতটুকু আমি দেখেছি। খুব একটা বড় শহর নয় যদিও, ছোট্ট শহর, কিন্তু খুব সুন্দর, মানে খুব সাজানো গোজানো একটা ব্যাপার রয়েছে। আর এখানের মানুষজন কিন্তু খুব নম্র, মানে এটাকে অস্বীকার করা যাবে না।
ভুবনেশ্বরের মানুষ খুব নম্র। এর কিছু ক্রাইম হয় যেটা আমরা সকলেই জানি, প্রত্যেক রাজনীতি দলের একটা করে গোঁড়ামি সারের দল থাকে, তারা জেনে বুঝে সব অশান্তিগুলোকে করে আর উড়িষ্যা মানুষের নামে একটা একটা বদনাম চাপানো হয়, মানে বদনাম আমাদের অটোমেটিক্যালি চেপে যায়। কিন্তু আমরা ভুবনেশ্বরে যেসব মানুষগুলোকে দেখেছি বা যাদের সাথে মিশেছি, খুব নম্র আর খুব ভদ্র মানুষ। এরা অশান্তিটাকে পছন্দ করে না। শহরের যে একটা পরিবেশ, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারছি, বড় বড় দুদিকে বিল্ডিং, গাড়ি ঘোড়ার চাপ এবার ধীরে ধীরে বাড়ছে। যদিও রাত্রির হয়েছে, এইখানে রাত্রের সময় অনেকটাই ফাঁকা থাকে প্রত্যেক রাস্তাঘাটে। বাঁদিকে দোকানগুলো দেখছো, এত লাইট লাগানো রয়েছে। এইখানের ছানার গজা আর রসগোল্লা এইখানের খুবই ফেমাস। আমি আজকে খুব একটা বেশি সময় পাচ্ছি না, নাহলে আমি দাঁড় করিয়ে তোমাদেরকে যে কোনো একটা ভিডিওতে দেখাবো। আর দুদিকেই রাস্তার দুদিকেই এই ধরনের প্রচুর দোকান থাকে। আর ঠিক বিকেলবেলার দিকে এলে বুঝতে পারবে যে অসংখ্য গাড়ি এই খাবার জন্য, এখানে মিষ্টি খাবার জন্য এখানে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে থাকে। সরভাজা, ছানার গজা, রসগোল্লা এই ধরনের খাবার এইখানে খুব বিখ্যাত। এই পথে যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হতো তবে কেমন হতো তুমি বলো তো। বাঁ দিক থেকে একটা রাস্তা গেল, এই রাস্তাটা দিয়ে গেলেই পুরী যাওয়া যায়। পুরী এইখান থেকে 68 কিলোমিটার রাস্তা যেতে হবে পুরী যাওয়ার জন্য, বাঁ দিকের রাস্তা। আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বরের একটা সুন্দর জায়গা রসুলগড়। এই রসুলগড়টা এখন ক্রস করছি। ভুবনেশ্বরের জয়দেব বিহার ক্রস করছি। আমার লেফট সাইডে হকি স্টেডিয়াম, বাঁ দিকে রয়েছে হকি স্টেডিয়াম নয়াপল্লী। আমাদের যে আজকের ভিডিও, কলকাতা থেকে আর ভুবনেশ্বর প্রায় 450 কিলোমিটার রাস্তা, 9 ঘন্টা সময় লাগে। আমার 10 থেকে 11 ঘন্টা সময় লাগলো। আমি এসে পৌঁছে গেলাম ঠিক ভুবনেশ্বরে। সকলে ভালো থেকো। যদি আমার ভিডিও তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো। অনেক কষ্ট করে করতে হয় তোমাদের জন্য, শুধু তোমরা একটু যদি কমেন্ট করো তাহলে অনেক ভালো লাগে ভিডিও তৈরি করতে। সকালে ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা এরকম নতুন ভিডিও নিয়ে। চলো বাই।